আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ভারতকে নিয়ে যে দুটো মন্তব্য করলেন তা একই সঙ্গে বিস্ফোরক ও ভয়াবহ। প্রথমে তিনি বললেন নরেন্দ্র মোদী তাকে অ্যাসিওর করেছেন ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। দ্বিতীয়ত তিনি বললেন তিনি চান না নরেন্দ্র মোদী রাজনৈতিক কেরিয়ারকে শেষ করে দিতে। আর এখানেই সবার আগে যে প্রশ্নটি ওঠে তা হলো ভারতবর্ষ হলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে প্রায় 100 কোটির কাছাকাছি মানুষ ভোট দেন। এত মানুষ ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেন, সাংসদরা প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেন প্রসেস অনুযায়ী। সেই বৃহত্তম গণতান্ত্রিক একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবে আমেরিকার প্রেসিডেন্ট, এই ধরনের কথা বলার অডাসিটি এই ডোনাল্ড ট্রাম্পকে কে দিল, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। He's a great man, you know. Modi is a great man. That he loves Trump. Now, I don't know if the word love, I don't want you to take that any different. I don't want to destroy his political career, okay? But you have to understand, I've watched India for years. It's an incredible country. And every single year you'd have a new... দিনের পর দিন ভারতের সরকারের বিপক্ষে বড় সড়ো চক্রান্ত ষড়যন্ত্র করছে ডিপ স্টেট। আমরা বাংলাদেশে দেখলাম কিভাবে রেজিম চেঞ্জ করা হলো ডিপ স্টেটের পয়সায়। আমরা নেপালে দেখলাম একটা সরকার পরিবর্তন হয়ে গেল। আমরা ভেনিজুয়েলায় দেখছি কিভাবে একটা সরকারকে সরানোর জন্য আমেরিকা আদা জল খেয়ে পিছনে পড়ে আছে। অর্থাৎ যাদের রক্তে রেজিম চেঞ্জের খেলা, তারা এবার আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশের সামনে প্রকাশ্যে ঘোষণা করছে যে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবে। আপনি বিজেপি সমর্থক হন বা না হন, আপনি কংগ্রেস সমর্থন হতে পারেন, বাম সমর্থক হতে পারেন, কিন্তু দিনের শেষে আপনাকে বুঝতে হবে যদি আমেরিকার ডিপ স্টেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক কেরিয়ার শেষ করতে পারে, তাহলে ওরা ভবিষ্যতে ওদের কথা না শুনলে রাহুল গান্ধীরও পলিটিক্যাল কেরিয়ার শেষ করতে পারে, কোনো অন্য রাজনৈতিক দলেরও পলিটিক্যাল কেরিয়ার শেষ করতে পারে, এবং সর্বোপরি মানুষের ভোটে নির্বাচিত একটি সরকারকে শুধুমাত্র ষড়যন্ত্র চক্রান্ত করে এক নিমেষে হাঁটিয়ে ফেলতে পারে। এই অডাসিটি ডোনাল্ড ট্রাম্পকে কে দিল ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলার? যদি ভারত এই ধরনের কোনো কমেন্ট করতো তখন ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন পলিটিক্যাল পার্সনরা ঝাঁপিয়ে পড়তো। কিন্তু আজকে দেখুন ভারতের ইন্টারনাল পলিটিক্স এবং সর্বোপরি প্রধানমন্ত্রীকে সরিয়ে আমরা দিতে পারি এই রকম একটি ধারণা আন্তর্জাতিক স্তরে প্রকাশ করার পরেও আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো স্পিক নট। সব থেকে বড় প্রশ্ন, আজকে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন, প্রশ্ন ওঠে তিনি কি সঠিক অবস্থায় থেকে কথাগুলো বলেছেন, সংলগ্ন অবস্থায় থেকে এই কথাগুলো বলেছেন? আমি একটা ভিডিও ক্লিপিংস দেখাচ্ছি, দেখুন ডোনাল্ড ট্রাম্প ঘর ভর্তি সাংবাদিকের সামনে বলছেন তিনি ইরান ও পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, অর্থাৎ তিনি ভারতকে ইরান বলে ফেললেন। এবং পিছনে দাঁড়িয়ে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, তার মুখের অঙ্গভঙ্গিটা দেখুন, তিনি বলছেন মনে মনে হয়তো ভাই চুপ করো, আর মান সম্মান ডুবিও না। If you look at Pakistan and Iran, I told them I was in the midst of negotiating a trade deal with Iran, and Pakistan was in line. And because of tariffs, they all want to negotiate much differently. We're making a good deal. And then I heard that they're shooting at each other. And I said during one of my conversations, are you guys going to go to war? 2 nuclear powers we are thinking about. I said, here's the deal. অর্থাৎ চূড়ান্ত মেন্টালি আনফিট, আনস্টেবল, আনপ্রেডিক্টেবল এক আমেরিকার প্রেসিডেন্ট কখন কি বলছেন নিজেও জানেন না। তা আজকে ফের তিনি নিজেই প্রমাণ করে দিয়েছেন। যে অবস্থা আমেরিকার শেষ প্রেসিডেন্ট বাইডেনের ছিল, আজকে ডোনাল্ড ট্রাম্প সেই স্মৃতি ফিরিয়ে আনলেন হোয়াইট হাউসে ঘর ভর্তি সাংবাদিকের সামনে। পাশাপাশি প্রশ্ন উঠবে কিসের জন্য ভারত এখনো এই ডোনাল্ড ট্রাম্পের মন জুগিয়ে চলতে চাইছে। মন জুগিয়ে বলতে চাইছি ইন দ্য সেন্স, কেন এখনো কড়া প্রতিক্রিয়া আসছে না ভারতের থেকে? ভারত একটি বিবৃতি দিয়েছে, এই বিবৃতিকে আমার অনেক বেশি সফট মনে হচ্ছে। শুধুমাত্র ভারতেরই কি দায় আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করার? সেখানে ভারত বলেছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের যে এনার্জি স্টেবিলিটি তা রক্ষা করছে ভারত, ন্যাশনাল ইন্টারেস্ট যেটা বলছে সেটাই আমরা করছি, আমরা ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য যে সিদ্ধান্ত নেওয়ার সেটাই নিচ্ছি। পাশাপাশি শেষ প্যারাগ্রাফটা দেখুন, এখানে বলা হয়েছে আমেরিকার কথা যদি বলা হয় তাহলে আমেরিকার সঙ্গেও আমরা এনার্জি কোঅপারেশন করছি, আমরা আমেরিকার থেকেও তেল কিনছি। আরো ইন্টারেস্টিং বিষয় হলো সেখানে বলা হয়েছে ডিসকাশন ইজ গোয়িং অন, অর্থাৎ আমেরিকার সঙ্গে আলোচনা হচ্ছে। যারা দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক কেরিয়ার সরিয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে বলে হুমকি হুঁশিয়ারি দেয়, তাদের বিপক্ষে ভারতের এই স্টেটমেন্ট
আজকে চূড়ান্ত চূড়ান্ত হতাশাজনক আত্মসমালোচনা করার জায়গা চলে এসছে। রাহুল গান্ধী আজকে টুইট করেছেন, যেখানে লেখা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে অ্যালাউ করা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলার জন্য। কিসের জন্য? রাহুল গান্ধীর একটি টুইটে তিনি পরিষ্কার বলেছেন, কিপ সেন্ডিং কংগ্রাচুলেশন মেসেজ ডেসপাইট রিপিটেডলি স্নাপড, অর্থাৎ বারবার আমাদের খারাপ কথা বলার পরেও আমরা খালি ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করছি। কিসের জন্য? তিনি 3 নম্বর পয়েন্টে লিখেছেন, স্কিপড সারমিয়ালি শেখ সামিট, অর্থাৎ গাজাতে যে শান্তি সামিট হয়েছে গাজা নিয়ে, সেটা ভারতবর্ষ কেন গেল না, তার আমি ব্যাখ্যা আলাদা ভিডিওতে করেছি, পরবর্তীকালে আরো বানাবো। কিন্তু আজকে তো এটা বাস্তব যে ডোনাল্ড ট্রাম্প আমাদের নিয়ে খারাপ কথা বলার পরেও আমরা খালি ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করছি। আমরা যে বুকে বুক লড়াইটা করেছি চোখে চোখ রেখে, আমরা যে বুক চিতিয়ে আমেরিকার ট্যারিফের পাল্টা দিয়েছি, আমরা যে 10টা এমন জিনিস করেছি শেষ 2 মাসে যা ভারতবর্ষকে আরো বেশি প্রভাবশালী করেছে এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ভারতের পায়ের কাছে নিয়ে আসতে বাধ্য করেছে, আমরা সেই কথাগুলো ভুলে যাচ্ছি। কিসের জন্য ভুলে যাব? এই প্রশ্ন কিন্তু থেকে যাবে। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক, ভারতবর্ষের ডিপ্লোম্যাটরা অসাধারণ লড়াই করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চাইছেন, আর আমরা কিছু বলছি না। ভারতবাসীর গায়ে লাগছে না। আমি যে কোনো দলের সমর্থক হতেই পারি, কিন্তু আমার গায়ে তো লাগবে, এটা ভাবতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নরেন্দ্র মোদী নাকি ফোন করে তাকে বলেছেন যে রাশিয়ার তেল কেনা বন্ধ করছে ভারত। Assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. And he's assured me there will be no oil purchased from Russia. I don't know, maybe that's a breaking story. Can I say that? Would you say? Be no oil. He's not buying his oil from Russia. It started. You know, you can't do it immediately. It's a little bit of a process. But the process is going to be over with soon. প্রথমত এই ধরনের ফোন কলগুলো যখন হয়, প্রত্যেক রাষ্ট্রের পক্ষ থেকে একটি টুইট করা হয়। এক্ষেত্রে কোনো টুইট এরকম আসেনি। কোথায় নরেন্দ্র মোদী বলেছেন সেটাও ডোনাল্ড ট্রাম্প বলেননি। কিন্তু পরিসংখ্যান যদি দেখেন তাহলে দেখবেন এই রাশিয়ার থেকে তেল কেনা ভারত তো বন্ধ করেইনি, উল্টে ধারাবাহিকভাবে বাড়াচ্ছে। জুন মাসে ভারত 10 লক্ষ প্রতি ব্যারেল তেল রাশিয়ার থেকে কিনেছে। সেপ্টেম্বরে সংখ্যাটা 6 লক্ষ প্রতি ব্যারেল হয়েছিল, অক্টোবরে আবার বাড়ছে। অর্থাৎ এটা তো নির্দিষ্ট একটা নাম্বার ধরে হয় না, প্রতি মাসেই 10 লক্ষ এরকম তো নয়, প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু তেল কিনে যাচ্ছি, উল্টে তেল কেনার পরিমাণ বাড়াচ্ছি। ফলে আজকে ডোনাল্ড ট্রাম্প যে দাবিগুলো করলেন তার পিছনে আসল বাস্তবতাটা যে নেই, তাই পরিসংখ্যানটা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু ভারত কেন আজকে এই পরিসংখ্যান উদ্ধৃতি করে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টাটা দিতে পারলো না, সেই প্রশ্ন আজকে তুলতে হবে, সকলকে ভাবতে হবে। পাশাপাশি আজকে ডোনাল্ড ট্রাম্প যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে আবার তিনি বলছেন, যাও ভাই তোমাদের ব্রেকিং নিউজ দিয়ে দিলাম, ব্রেকিং স্টোরি। নরেন্দ্র মোদী বলেছেন আর কখনো তেল রাশিয়ার থেকে ভারত কিনবে না। বিষয়টা পাড়ার ক্লাবে চাঁদা তোলার মতো মনে হচ্ছে। যাও ভাই তোমরা এসছো, কাউকে বলো না অসীম আমাকে 200 টাকা এক্সট্রা দিয়েছে। এতটা সহজ? প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি যদি ডোনাল্ড ট্রাম্পের এই কথা সত্যি হয় তাহলে রাশিয়া কিন্তু 3 নম্বর দেশ হবে যারা আমেরিকার চাপে ভারত যাদের থেকে তেল কেনা বন্ধ হবে। ইরান, যাদের উপর স্যাংশন লাগিয়েছে আমেরিকা, ভেনেজুয়েলা এবং রাশিয়া। কিন্তু সেই প্রবণতা বা সম্ভাবনা কোথায়, সেই প্রশ্ন তো থেকেই যায়। কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের সত্যিই কি ক্ষমতা আছে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ারটাকে শেষ করে দেওয়ার জন্য? নরেন্দ্র মোদীর বদলে রাহুল গান্ধী থাকলেও আমি এই প্রশ্নই করতাম, কারণ আমি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক, এবং নাগরিক হিসাবে আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করছি, আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্স, সেই পলিটিক্সে ইন্টারফেয়ার করে এবং সেই পলিটিক্সকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন, এই অডাসিটিটা আপনাকে কে দিল, আপনাদের কে দিল? ভারতের স্টেটমেন্ট কিন্তু আজকে অনেক বেশি টাফ হওয়া উচিত ছিল, কারণ এই প্রথমবারের জন্য নরেন্দ্র মোদী, ভারত সরকার, বিজেপি সরকার, তাদেরকে হিট করলেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। আমি জানি না এর পরে পাল্টা কি হবে, সিকোয়েন্সগুলো কি হবে এবং এর শেষটা কোথায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।